নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তা আজকের দিনের শুরুটা রান্নাঘর থেকে শুরু করছি। চলুন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনাদের দাদাভাই বাজারে গিয়েছে, সেই সময়টা আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখলেন তো ভাতটা ফুটে গেছে। তারপরে ভাতটা নামিয়েও নিলাম। তাই এর মধ্যে বাজার নিয়ে চলে এসছে। তা বাজারে কী কী নিয়ে এসছে চলুন আপনাদের দেখাতে থাকি আর বাজারটাকে গোছাতে থাকি। সবজির সাথে মাছও নিয়ে এসেছিল, তা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আজকে রান্না হবে আলু ভাজা আর মাছের ঝাল। তা মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আলুটা আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর মাছের ঝালটা করব। তা চলুন দেখুন। আলু ভাজাটা হতে থাক, তাহলে মশলাটা মিক্সড করে নিয়ে আসি। চলুন মশলাটা মিক্সড করে নিয়ে আসি। দেখেছেন মশলাটা আবার মিক্সড করে আনাও হয়ে গেল। তাহলে দেখতে থাকুন। এবার মাছের ঝালটা করার জন্য মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব। এদিকে আমি আবার হাসছি। কিছু একটা আপনাদের দাদাভাই আমাকে বলছিল, সেই কথাটারই উত্তর আমি দিচ্ছিলাম হেসে হেসে। পাশেই তো দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা কিন্তু উনিই করে দিচ্ছে আমাকে। তার মধ্যেই আবার আমার অলিবুলির কিছু আবার অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা স্কুল থেকে আনার পরে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম। তখন দেখছি ও ঘরের থেকে চাদর গায়ে দিয়ে বউ সেজে এসে নাচ করছে। যাই হোক, তাহলে মাছটা ভাজাটা কমপ্লিট করে নিই। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছ ভাজা ওই তেলেতেই মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে কোচানো আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, মশলার পেস্টটা দিয়ে দেবো। তো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার একটু মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে এবার একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না একটু তেল ছাড়বে ততক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে তারপরে জল দিয়ে দেবো।
মাছের ঝালটা নামানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তার মধ্যে আর একটা কথা, আবার অলিবুড়িকে আনতে গেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলুন দেখুন। কাজের মধ্যেই অলিবুড়িকে আনার সময় হয়ে গেছিলো, ওই জন্য অলিবুড়িকে আনতে চলে গিয়েছিলাম, সেই ভিডিওটা একটুখানি ক্যাপচার করেছিলাম। তা চলুন দেখা যাক, অলিবুড়িকে নিয়ে আসি। অন্যদিন আর একটা ব্লগে আপনাদেরকে অলিবুড়ি স্কুলটাকে খুব সুন্দর করে দেখাবো। তা অলিবুড়িকে নিয়ে নিয়েছি। আস্তে আস্তে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এলাম বাড়িতে, ওকে চেঞ্জ করিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। কিছু বোতল খালি আছে, সেগুলো ভরে নেব। নিয়ে তার আগে ওকে স্নান করিয়ে নিয়েছিলাম, ওকে রেডি করে বসিয়ে দিলাম। এই পর্যন্তই আজকের ডেলি ব্লগে আপনাদেরকে দেখালাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তা আজকের জন্য টাটা, বাই বাই।